ডোনাল্ড ট্রাম্প নামটাই আলোচনার তৈরির জন্য যথেষ্ট। নানা তর্ক বিতর্কে জড়িয়েছে তার নাম। দুবার হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সিনেমা বানানোর মতো যথেষ্ট রসদই তার জীবনে আছে। তবে দ্য অ্যাপ্রেন্টিস ডোনাল্ড ট্রাম্পের ঠিক বায়োপিক নয়, বরং তরুণ বয়সের ট্রাম্পের গল্প। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে নানা বিতর্ক হয়েছে। এবারে অস্কারে আলী আব্বাসী পরিচালিত সিনেমাটি পেয়েছে 2 মনোনয়ন। পর্দায় ডোনাল্ড ট্রাম্পের হয়ে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি অস্কার জিতবেন স্ট্যান? 20 মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকে সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পরে 2024 সালের 11 অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পুরো সিনেমাটি সেভাবে প্রশংসিত না হলেও ট্রাম্পের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন সেবাস্তিয়ান স্ট্যান। দ্য অ্যাপ্রেন্টিস বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলী আব্বাসী। সিনেমাটিতে ট্রাম্পকে একজন ধর্ষক হিসেবে দেখানো হয়েছে। প্রথম স্ত্রী ইভানাকে তিনি নির্যাতন করতেন, সেটাও দেখানো হয়েছে। সেখানে প্রদর্শনীর পর আলোচনায় আসে দ্য অ্যাপ্রেন্টিস সিনেমার একটি দৃশ্য, যেখানে দেখানো হয়েছে ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী ইভানার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। তবে বিতর্ক হলেও বিভিন্ন গণমাধ্যমে সিনেমাটির প্রশংসাই করেছে। বিশেষ করে সেবাস্তিয়ান স্ট্যান যেভাবে তরুণ ট্রাম্প হিসেবে পর্দায় হাজির হয়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ সমালোচকেরা। বিসিবি এ ছবির সমালোচনায় বলেছে, তরুণ ট্রাম্প হিসেবে স্ট্যান দারুণ, তার অঙ্গভঙ্গি হাঁটাচলা ছিল দারুণ। তবে তিনি যে ট্রাম্পের ক্যারিচেকার না করে বরং পর্দায় চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছেন, এটা ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। কিছুদিন আগে চলচ্চিত্র বিষয়ক মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সেবাস্তিয়ান স্ট্যান জানান, ব্যক্তিগতভাবে তিনি ট্রাম্পের ভক্ত নন, কিন্তু পর্দায় ট্রাম্পের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি কোনো আপোষ করেননি, বরং তার সামর্থ্যের চেয়ে অন্তত 10% বেশি দিয়েছেন তিনি। তরুণ বয়সের ট্রাম্প হয়ে উঠতে শারীরিক চ্যালেঞ্জই বেশি ছিল। সেবাস্তিয়ান স্ট্যান জানান, নিজের ফোনে ট্রাম্পের 5 শতাধিক ভিডিও নিয়ে ঘুরেছেন তিনি। বিভিন্ন সময় ও অ্যাঙ্গেল ধারণ করা এসব ভিডিও দেখে পর্দায় ট্রাম্প হয়ে ওঠার প্রস্তুতি নিয়েছেন। অভিনেতা আরও বলেন, এসব ভিডিওতে তার হাঁটাচলা, কথা বলার ভঙ্গি, উচ্চারণ ইত্যাদি বিষয় খেয়াল করেছি। এছাড়া তার প্রচুর সাক্ষাৎকার পড়েছি, নিজের মতো করে একটা চরিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি। এছাড়া ওজন বাড়াতে হয়েছে 14 পাউন্ড। সমালোচকেরা বলেছেন, খুব নাটকীয় কিছু না হলে সেরা অভিনেতা হিসেবে স্ট্যানের পুরস্কার জেতার আশা কম ছিল। তবে ব্যাপারটা যখন অস্কার, নাটকীয় কিছু যে হবে না তা কেউ বলতে পারে না।